মাকলস কিচেন। বৈশাখ মাস পড়ে গেছে, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঠাকুরবাড়ির স্পেশাল একটি রান্না। এখানে দেখুন আমি কিছু ইনগ্রেডিয়েন্টস রেখে দিয়েছি। পেঁয়াজ বাটা, আদা কুড়িয়ে রেখেছি, লম্বা লম্বা করে কেটে রাখা আলু, পটলগুলোকে আমি অ্যাজ ইউজুয়াল এরমভাবে ছুলে রেখেছি এবং চার ভাগে একটু করে ফেলে রেখেছি যাতে ভালোভাবে নুন মিষ্টিটা ঢোকে এবং ভাজার সময়, যেহেতু পটলগুলো গোটা আছে, ভাজার সময় যাতে না ফাটে। আর রেখেছি চেরা দুটো কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য কিছুটা গরম মশলা রেখেছি, আর রেখেছি টক দই। এবারে আমি ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। রান্নাটা পুরোটাই আমি করব সাদা তেলে। সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিলাম। আমি এখানে দেখুন 3টে কাতলা মাছের বড় বড় পিস নিয়েছি। এই 3টে পিস আমি ভালোভাবে আগে ফ্রাই করে নেব। এই রেসিপিটা আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন, তাতে কোনো টেস্টের কোনো স্বাদ বদল বা কোনো চেঞ্জেস হবে না। তেলটা কিন্তু তেতে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এবার আলু আর পটলগুলো ভেজে তুলে নিচ্ছি। আমার পটলও ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। তো আমার এখানে মাছ, আলু, পটল সব ভেজে আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুনের মতো ঘি। বেশিক্ষণ গরম করব না কিন্তু, কারণ ঘি দিয়ে ধুয়ো ওঠা অবধি আমি ওয়েট করব না। ঘিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলাগুলোকে একটুখানি খুলে এইভাবে একটুখানি করে দিয়ে দেব। ফোড়ন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটাটি। ভালোভাবে একটু কষিয়ে নেব। সাথে দিয়ে দেব কোরানো আদাটা, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো। এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানোর সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবং ততক্ষণ কষাবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেব টক দইটা। পুরো টক দইটাই আমি দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতন চিনি।
মশলাটা কিন্তু কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না তেল ছেড়ে আসবে। দেখুন অনেকটাই কিন্তু ভালোভাবে দেখতে পারলে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে ভাজা আলুর টুকরোগুলো এবং পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার আমি এতে জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দেবেন। যদি কেউ একটু মাখা মাখা খেতে চান তাহলে কম জল ইউজ করবেন, আর যদি একটু ঝোল রাখতে চান তাহলে একটু জল বেশি দিলেই হবে। এবার একটু এই ঝোলটাকে ফুটতে দেব কিছুক্ষণ। ঝোল ফোটার সাথে সাথে আলুগুলো পটলগুলো মোটামুটি মজে যাবে। এমনিতেই ভাজার জন্য আলু পটলগুলো এমনিতেই মজা আছে, কিন্তু আরেকটুখানি ভেতরে নুন মশলা পুরো ঢুকে যাবে। আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসটাকে সিম করে দিলাম। মাঝে মাঝে একটু ওপেন করে দেখবেন ঝোলটা কতটা কমেছে এবং আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই সময় কিন্তু দেখে নেবেন নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। একটু আলুর ভেতরে একটুখানি প্রেস দিলেই বুঝতে পারেন আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর একটু সিদ্ধ হবে। এবারে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো যতক্ষণ সিদ্ধ হবে মাছগুলোর ভেতরেও ঝোলটা ঢুকে যাবে, মাছগুলো নরম হয়ে যাবে। এবারে ঢাকনা দিয়ে পুরো গ্যাসটাকে সিম করে ভাপে রেডি হতে দিচ্ছি। গ্যাসটাকে পুরো সিম করে দিলাম। সিম করে দিয়েছি, এবার ভাপে রান্নাটাকে রেডি হতে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা ওপেন করে দেখছি। ঝোল কিন্তু প্রায় অনেকটাই টেনে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে আমি স্ট্যান্ডিং টাইম 5 মিনিটসের জন্য রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ঠাকুরবাড়ির স্পেশাল কাতলা মাছের আলু পটল দিয়ে রসা কিন্তু রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে।